ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকর গুজার আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের শেষ জুমায় 26শে জিলকদ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 15ই মে 2026 সালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আসার মতো সুযোগ ভিক্ষা দান করেছেন। শুকরিয়া তান সেই মহান রব্বে কারিমের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক। আমাদের হায়াতের মালিককে, আমাদের রিজিকের মালিককে, ধন দৌলতের মালিককে, সব কিছুর মালিককে, সেই আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা আসছি জুমার নামাজ পড়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? সেই আল্লাহকে খুশি করার জন্যই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। সবাই বলুন ঠিক কিনা? আসুন সেই মহান রব্বে কারিমকে খুশি করার জন্য হৃদয়ের আবেগ, অনুভূতি, ভালোবাসা, দিল মন উজাড় করে দিয়ে সুউচ্চ কণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি যিনি সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, যিনি শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত 18,000 মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করতো না, সেই নবীজির উপর দুরূদ ও সালাম পাঠাচ্ছে এবং পাঠাবো। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমাদের আমল নামায় 10টা নেকি লেখা হয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। 10টা গুনাহ আমাদের কাছ থেকে, আমাদের আমল নামা থেকে কেটে দেওয়া হয়েছে এবং 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। কাজেই নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন গুনাহ ক্ষমা করে দেয়, নেকি লিখে দেয়, আবার মর্যাদাও বুলন্দ করে দেয়। তাহলে নবীজির দুরূদ শরীফ দরকার আছে না নাই? নবীজির উপর যতদিন আমরা বেঁচে থাকবো দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? সেই জন্য তো শায়েররা বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না একজন সইতে পারেন না, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও, মন যদি নবীকে দিও, মন যদি নবীকে দিও, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। নবীজি এখনো কাঁদেন কি কাঁদেন না? কি বলে কাঁদে? রব্বি হাবলি, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবনটা কাঁদছে, এখন উম্মতের জন্য রওজায়ে আতহার সোনার মদিনায় শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জন্য কাঁদতে থাকবে। আর শেষে যখন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন ইরফা রাসাক, হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর কত সেজদায় পড়ে থাকবেন? আপনি এবার
আপনি আবার আপনার কফলটা উঠান, আপনি কি বলতে চান, আপনার কি আরজি আপনি আমার কাছে বলুন, আমি আপনার সব আরজি পেশ উম্মতের জন্য। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, উম্মতের কান্ডারি দয়াল নবীজি যখন সাফায়াত করবে, বলবে আমার গুনাহগার উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় শয়তানের ভেড়াজালে পড়ে, মানুষের ধোঁকায় পড়ে কত গুনাহ করেছে, কত নামাজ রোজা ছেড়ে দিয়েছে, আর মাঝে মধ্যে যখন আল্লাহ তোমার কথা স্মরণ হয়েছে তখন সেজদা দিয়েছে, জুমার নামাজ পড়তে আসছে, আর মাঝে মধ্যে যখন আমি নবীর কথা স্মরণ হয়ে গেছে তখন এইভাবে তারা দুরূদ শরীফ পড়েছে, যেমন সুবহানাল্লাহ। সারা জীবন কাঁদিলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সবাই সারা জীবন কাঁদিলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি। জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি, ও মন যদি দিতে হয়, জোরে হায় হায়, মন যদি হাসরের ময়দানে নবী তাকিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। হাসরের ময়দানে নবী তাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হায় হায়, ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয়, আহা মন যদি। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা নবী সইতে পারে না। ওই নবীজির মুহাব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয়, আহা মন যদি দিতে হয়। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকবে, সুবহানাল্লাহ। জাহান্নামের গেইটে আমার দয়াল নবীজি থাকবেন কি থাকবেন না? উম্মতের জন্য চোখের পানি এখনো ফালায়, দুনিয়াতে থাকতেও ফালাইছে, আসরের ময়দানে জাহান্নামের গেটের মধ্যে ফালাইবে, জুরবান সুবহানাল্লাহ। ওই নবীজির মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? নবীজির দিদার যদি একবার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া ফালায়। পাগলদেরকে দিদার দিয়ে, পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয়, আহা মন যদি দিতে হয়, নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বত মিলাদ পড়িও, মন যদি দিতে হয়, জোরে মন যদি দিতে হয়। আমরার কষ্ট দুঃখ সইতে পারেন না, তিনি কে? আমার আল্লাহ এবং নবী। নবী যেটা সহ্য করতে পারে না, এটা আমার আল্লাহও সহ্য করতে পারেন না। আমার আল্লাহ শুধু তাকাই থাকে আমার নবীর দিকে, নবীর মনটা বেজার হয়ে আছে নাকি খুশি হয়ে। আমার আল্লাহ শুধু চাই আমার নবীকে কিভাবে খুশি করবে। কিন্তু পূর্বের যত নবী ছিল প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। বিভিন্ন পরীক্ষার মধ্যে ইমানের পরীক্ষা নিয়েছে, ইমানের পরীক্ষার মধ্যে নবীরা পাস হয়েছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শুধু এক সেকেন্ডের জন্য যদি দেখতেন আমার নবীর মনটা খারাপ হয়ে আছে, আমার আল্লাহ তাআলা আমার নবীকে খুশি করার জন্য সঙ্গে সঙ্গে ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিতেন, আর বলতেন যাও জিবরাইল গিয়ে দেখো, আর বলতেন যাও জিবরাইল গিয়ে দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বেজার হয়ে আছেন, এই কথাটা খুশি করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন। আয়েশা যখন আমার নবীকে সংবাদ দিতেন, এই সংবাদের কথা শুনে আমার নবী তার বেজার মুখটা হাসিময় উজ্জ্বল মুখ হয়ে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা সকল নবীর চাইতে মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি